ইবলিসকে যখন সেজদা করে নাই আদমকে, আল্লাহর আদেশের পরেও কোরআনে আছে আল্লাহ জিজ্ঞেস করছে মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, হে ইবলিস আমি তোমাকে সেজদা করতে আদেশ করলাম, কেন করলাম? কিসে তোমাকে বাধা দিল? কোরআনুল কারীমে আছে ইবলিস উত্তর দিছে। যুবক তোমরাও শোনো, ইবলিসের উত্তরটা শোনো আর তোমার জিন্দেগির সাথে মিলাও। বেনামাজি আপনারা প্রত্যেকে আপনাদের জীবনের সাথে মিলান। আপনারা যারা সেজদা করেন না, আপনারা যারা নামাজ পড়েন না, তারা মিলান। আল্লাহ জিজ্ঞেস করছে কেন সেজদা করলা না? সেজদা না করা এটাই শিখাচ্ছেন আমার পা হাত কোনো সমস্যা নাই, আমার অহংকার আমাকে সেজদা দিতে বাধা দিছে। আমার অহংকার, আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে বড়, আমি আদমের চাইতে উত্তম, আমি আদমের চাইতে উত্তম। আমাকে পানি আগুন দিয়ে বানিয়েছেন, তাকে মাটি দিয়ে বানাইছেন। অতএব আগুন উপরের দিকে উঠে মাটি নিচের দিকে ডাবে, কাজে আমি কেন সেজদা করব? এই আল্লাহ তখন বললেন ফাহবিত মিনহা, নাম। বেঈমান নাম এখান থেকে। তুই ছিলি আমার সাত আসমানে, উপরে আমার দরবারে, আমার নজরের কাছে, নাম। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই আন তাতাকাব্বারা কিবির। আল্লাহ বলেন বেঈমান আমি মাওলার সামনে অহংকার করিলে আমি তাকে আমার নজরের সামনে রাখি না, আমি তারে নামাই দিই। কিবির আন তাতাকাব্বারা, মুতাকাব্বির তোর অহংকার। ফাখরুজ, বেরো, ইন্নাকা মিনাস সাগিরিন, আজ থেকে তুই ছোটই হতে থাকবি। সেজদা না করে আল্লাহর কসম আল্লাহ বলছে ইবলিস তুই ছোট হবি, বড় আর হবি না। এজন্য মুসলমান তোমাদেরকে বলি, সেজদা না করে আল্লাহর কসম তুমি যদি লক্ষ কোটি না গোটা পৃথিবীর সব সম্পত্তির মালিক হও, পৃথিবী পুরাটার ক্ষমতা যদি তোমার হাতে থাকে, তুমি ছোটই থাকবা, তুমি দামি হইতে পারবা না। ইবলিসের চাইতে বড় এরিয়া কারো দখলে নাই। ইবলিস চিনে না এমন কোনো জায়গা নাই, কথা কয় না। হেতে চিনে না এমন জায়গা আসেনি, হেতে চিনে না এমন মানুষ আসেনি। 800 কোটি যদি মানুষ হইয়া থাকে পৃথিবীতে, তে সবারই চিনে, ঠিক কিনা বলেন না কেন? তাইলে পৃথিবীর কোন সিফা সাফা গল্লি এমন আসেনি, হেতে চিনে না, কথা কর না কেন? তাইলে কি হইছে? এরপরে তার চাইতে দীর্ঘজীবী এখনো পর্যন্ত পৃথিবীতে আইয়া তার চাইতে বেশি দীর্ঘজীবী হয়েছে কে? কথা বুঝেন নাই? হে তো দীর্ঘজীবী। সে নিজেই কইছিল আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমারে দীর্ঘজীবী বানান। আল্লাহ কই দিলাম, যা তুই দীর্ঘজীবী হ, তুই একবারে ইসরাফিলের সিংহা ফু পর্যন্ত থাইস, কোনো অসুবিধা নেই, তুই থাক। কিন্তু তুই সবাইরে চিনবি, গোটা পৃথিবীতে চড়বি, তুই লম্বা হায়াতও পাবি, দামি হইতি না। তোরে আর কেউ মাননীয় কইতো না, তোরে শয়তানি কইব। তুই যারে শয়তানি করাস হে তো তোরে শয়তান কইব। হ্যাঁ, এটা একটা আমি সবসময় এটা বলি, অসভ্যের, চরিত্রহীনের, দুশ্চরিত্র লম্পট যারা, তাদের সবচেয়ে বড় লানত তার লগের তেও তারে এটাই কয়। মনে করেন তোমরা 5 জন যুবক একসাথে মোবাইলে নর্তকী চাও, উলঙ্গ ছবি দেখো, নাচ গান দেখো, জিনা ব্যভিচারের আড্ডাখানায় যাও, অথবা মদ খাও, গাঁজা খাও, অথবা খারাপ কাজের সাথে জড়িত, অথবা খারাইয়াই মতো, আর কিছু না। মনে রাখো তোমরা 5 জনের তোমাগর লগের একজনরে যদি জিগায় তে কেমন, তে কবে 1 নম্বর অসভ্যের হেডকোয়ার্টার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তোমার সাথে খায় এক লগে, তোমার টেয়া দিয়া, কিন্তু তে তোমার জীবনও জোনায়েদ বাগদাদি কইতো না, বাইজিদ বুস্তামি কইতো না, বেদ্য বেদ্য বেপর্দা মহিলাকে
150 জন বেপর্দা মহিলারে জিজ্ঞাইলে বেপর্দা মহিলারে বাকিরা বেপর্দাই বলবে, বেদবি বলবে, সভ্য বলবে না, ভদ্র বলবে না। এটা লানত। এজন্য আল্লাহ বলেন তুই ছোটই হবি, তুই ছোটই হবি, যত লম্বা হায়াতি পাও না কেন তুমি আর দামি হইতে পারতা না। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি ছোট হবা, ছোট লাঞ্ছিতই হবা। অতএব আমার বাপ, অহংকার, অহংকার এটা এত বড় অপরাধ। আল্লাহ তাআলা বলেন কেন করলি ইবলিস? নামায় দিছে। কি করে দিছে বলেন না? নামায়, ঘৃণিত বানায় দিছে। অহংকার। আল্লাহ বলেন বড়াই করো না, অহংকার করো না, অহংকার করোইও না। আরেক আয়াত আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলছে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন আমার দয়ার বান্দা, আমার মায়ার বান্দা। আমরা দেশে আগে বলতো ননাইয়া বান্দা, ঠিক না? ননাইয়া বুঝেননি? আদরের বান্দা, আমার বড় মায়ার বান্দা। কারা? আল্লাহ বলেন জমিনের মধ্যে হাঁটে যারা নম্রভাবে, অহংকার না করে, বড়াই না করে যারা জমিনে হাঁটে, চলাফেরা করে, আচরণে উচ্চারণে আচারে ব্যবহারে ভদ্রতা যাদের শোভা, নম্রতা যাদের শোভা, অহংকার যাদের অপছন্দ, আল্লাহ বলেন তারা আমার মায়ার বান্দা। আর এই আয়াতগুলোর শেষে আছে সূরা ফুরকানের লাস্টে দিয়া উলাইকা ইউজজাউনাল গুরফা, আমার জান্নাতের ঘর রুম আমি তাদের জন্য প্রতিদান হিসাবে রেডি করে রাখছি, রেডি করে রাখছি। তাহলে আমার বাপ, এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এবার নবীজির হাদিস থেকে বলি অল্প কথায়, রাত অনেক হয়ে গেছে। আল্লাহর নবী বলেন অহংকার কাকে বলে? আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে যে অহংকার কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই জিনিসকে। কয় জিনিসকে? বাতারুল হক, এক নাম্বার যত কিছু হক মানে আল্লাহ এবং তার রসুলের অনুমোদিত জিনিস, সত্য সঠিক কোরআন সুন্নাহ সমর্থিত যত কিছু, তার যেই কোনো কিছুকে অবজ্ঞা করা, পরিত্যাগ করা, ফেলে দেওয়া, নিজের জীবন থেকে বাদ দেওয়া, এটা অহংকার। যেমন আপনি এইমাত্র দেখলেন ইবলিস করে নাই সেজদা, কিন্তু আল্লাহ এটা বললেন আনতা তাকাব্বারা, এটা তোর অহংকার। তাহলে সেজদা করা এটা শরীয়তের বিধান কিনা? কথা বলে আল্লাহর হুকুম কিনা? আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করা এই অহংকারী, সেই অহংকারী। এজন্য তোমরা যারা সেজদা করো না তোমরা অহংকারী, আপনারা যারা হালাল খান না আপনারা অহংকারী, আপনারা আল্লাহকে কিছুই মনে করেন না। যারা সুদ খায় তারা অহংকারী, যারা ঘুষ খায় তারা অহংকারী, যাদের বিবি বেপর্দা চলে ওই নারী অহংকারী। সে বুঝাইতে চায় আল্লাহকে আমি গণার ধরি না, আল্লাহ আমার কি দিব, আল্লাহ আমারে কি করবে। ওই যুবক বুঝতে চায় আমারে আল্লাহ কি করবে। আল্লাহ তোমারে কি করব না, হ্যাঁ তুমি অপেক্ষা করো, আমিও অপেক্ষা করো। ফান্তাযিরু, আল্লাহ বলছে তোমরা অপেক্ষা করো। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষা করছি বান্দা, অসুবিধা না, আগাও, আইও, আগায় আসো। এই অচিরেই আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে জমা করব। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, আমার কাছে জমা হবা। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আমার কাছে ফেরত আসতে হবে। যেখানেই যাও না আমি একদিন ঠিকই তোমারে আমার কাছে জমা করবই করব, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ যেন বলে বান্দা ওই যে বাচ্চা ঘুড়ি উড়ায় দেখো তার হাতে, সে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না। কি ছাড়ে? সুতা ছাড়ে কিন্তু কি ছাড়ে না? নাটাই। ঘুড়ি যত দূরেই যাক নাটাই তো তার হাতে। সন্ধ্যা হলেই সে নাটাই কড়া শুরু করলে হাতের ঘুড়ি হাতেই চলে আসে। আর আল্লাহ বলে ঠিক 60 বছরে আমি আল্লাহ হায়াতের সুতা না ছাড়ছি কিন্তু নাটাই তো আমার হাতে।
সময় হলেই আমি নিয়ে আসব, আমার কাছে টেনে আনবো। তাহলে এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব প্রথম এই কথা মনে রাখবেন বাজান, যিনি আপনার শরীয়তের বিধান পরিত্যাগ করছেন উনি অহংকারী। উনি কি বলেন না, আপনারা যারা ফজরের নামাজ পড়েন না আপনারা ভদ্র না অহংকারী? অহংকারী, অহংকারী। আহা, অথচ নিজেকে ভদ্র মনে করে, নিজেকে শিক্ষিত মনে করে। যে তার অনন্তকালই চিনে না, যে তার আখিরাত চিনে না, সে শিক্ষিত হয় কিভাবে? সে শিক্ষিত হয় কিভাবে? সে ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, সে অর্থ উপার্জনকারী একটা প্রাণী হইতে পারে, যে টাকা কেমনে উপার্জন করে এইটার সম্পর্কিত নিয়ম কানুন শিক্ষা দীক্ষা এটা তার আছে, কিন্তু আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, নিজের কবর চিনে না, নিজের পরকাল চিনে না। সে কোরআন সুন্নাহর ভাষায় শিক্ষিত হতে পারে না, পারে না, পারে না, একেবারে দৈন্তান্নকেন না।